ভালো করে বোঝার চেষ্টা করবেন। পৃথিবীতে ক্ষমতার দিক দিয়ে সফল, পুরো পৃথিবীতে বর্তমান সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তির নাম কি? জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট। কথা বলেন ঠিক কিনা? এ হলো পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর, এ ক্ষমতার দিক দিয়ে সফল। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এ যত বড় ক্ষমতাধর হোক না কেন, আসাদ মোড় বাজারে একজন তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা, আজান দেওয়ার পরে দোকানদারি বন্ধ করে লোকটা যদি ইমানদার হয়, আর আসাদ মোড় বাজার জামে মসজিদে গিয়ে যদি আল্লাহকে সেজদা দেয়, ভালো করে বলেন তো বাজান গো আমার, ওই পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? আরেকটু জোরে বলেন, কম না বেশি? বেশি হওয়ার পিছনে কারণ কি? কারণ লোকটা ইমানদার। কথা বলেন ঠিক কি না? ভালো করে বোঝার চেষ্টা করবেন। এজন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। কথাকে বোঝা গেল? উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারামাল কিং জং দেখছেন আপনারা? কথা বলেন, আছে না নাই? এরপরে ভালো করে বোঝার চেষ্টা করবেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আছে, ভারতের নরেন্দ্র মোদী দাদা আছে। এরা যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, বাংলাদেশের একজন ভিক্ষুক, লোকটা ভিক্ষা করে, লোকটা রিক্সা চালক, রিক্সা চালায়, আজান দেওয়ার পরে যদি ভিক্ষা বন্ধ করে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, রিক্সা চালানো বন্ধ করে যদি মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, এই পৃথিবীর বড় বড় লিডারদের চাইতে, নেতাদের চাইতে ওই ইমানদার রিক্সা চালক ভিক্ষুকের দাম আল্লাহর কাছে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? তার মানে পরিষ্কার হয়ে গেল, ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। বেঈমানরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরণের পরে পরকালে সবগুলোকে পিটাইয়া জাহান্নামে দিবেন কি? এই জন্য মুমিনেরা দুনিয়াতে সফল, আখিরাতেও সফল। বলেন আল্লাহু আকবার। আর বেঈমানেরা ওরা দুনিয়াতে সফল হতে পারে, ক্ষমতার দাম্ভিকতায় পাগল পারা হয়ে যেতে পারে, মরণের পরে পরকালে ওই বেঈমানদের 4 পয়সা দাম আল্লাহর কাছে নাই। কথা কি বোঝা যায়? এই জন্য ভালো করে বুঝবেন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আপনার কাছে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, চাওয়ার আছে? আপনি ধনী হন, গরিব হন, রিক্সা চালক হন, ভ্যান চালক হন, শ্রমিক হন, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। ধলা ফর্সা লম্বা বেটে যা হন না কেন, কোনো সমস্যা নাই, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। কথা কয় না ভাই? তাহলে আমার কথা কি পরিষ্কারভাবে বুঝেছেন? এই জন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। টাকা, বিল গেটসের টাকার অভাব ছিল না, তারপরেও 17 বছর না 35 বছরে সংসার ভেঙে গেল, টিকলো না। কথা বলেন ঠিক কি না? এই জন্য টাকাতে সুখ পাওয়া যাবে না। পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ধনী এরা টাকার দিক দিয়ে সফল হতে পারে, আল্লাহর কাছে এদের কোনো দাম। এছাড়াও সেলিব্রিটি যারা আছে, ক্রিকেটার, নায়ক, ফুটবলার, আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? আছে। অনেক বড় বড় নায়ক গায়কের নাম আপনারা জানেন, এদিক সেদিক হয়ে যাবে, আমি অত কথা বলতে চাই না। সংক্ষিপ্ত কথা এতটুকু বলতে চাই, ক্ষমতার দিক দিয়ে ওরা সফল হতে পারে, টাকার দিক দিয়ে সফল হতে পারে, যশ খ্যাতি থাকতে পারে, সেলিব্রিটি থাকতে পারে, হিরো আলমের মতো সবাই চিনতে পারে। কথা কি বোঝেন নাই? কিন্তু এদিক খেয়াল করেন, আল্লাহর কাছে কেবলমাত্র সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন, সফল হয়েছে কারা? সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? তাহলে আমরা সবাই ঈমানদার নাকি সন্দেহ আছে? এইবার চলেন আলোচনার এই মূল পয়েন্টে চলেন, এদিক খেয়াল করেন। আল্লাহ বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমান আনার পরে মুমিন জীবনের গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে না নাই? এদিক খেয়াল করেন, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে যদি ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? আরেকটু আসতে বলেন। একজন ব্যক্তি আসরের নামাজের পূর্বে অমুসলিম ঈমান গ্রহণ করেছে, তাহলে ওই ব্যক্তির উপরে সালাত আদায় করা কি? ফরজ। এই জন্য খেয়াল করেন, মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক যখন তার আদরের মুমিন বান্দাদের বৈশিষ্ট্য নিয়ে, গুলামুলি নিয়ে আলোচনা করলেন, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করেছেন। বলেন আল্লাহু আকবার।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহ তাআলার ভয় নিয়ে আদায় করে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু ভাব নিয়ে আদায় করে। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, তাফসীর কারকেরা আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। নামাজের ভিতরে এমন মনোযোগ আনা লাগবে, মনের ভিতরে কোনো সুচিন্তা কুচিন্তা দুশ্চিন্তা রাখা যাবে না। মনের ভিতরে দুনিয়াবি কোনো টেনশন চিন্তা ভাবনা রাখা যাবে না। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করব, অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি সালাতে দাঁড়িয়ে যাব এমন ভাবে আল্লাহ তাআলাকে ভয় করব। ভালো করে বোঝার চেষ্টা করবেন। দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। ব্যবসা বাণিজ্যের কথা, বিবির কথা, সংসারের কথা, দুনিয়াবি কোনো রাজনৈতিক দলের কথা, সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে একমাত্র আল্লাহর ভয় নিয়ে মসজিদে প্রবেশ করে বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে নামাজের মধ্যে দাঁড়ানোর দরকার আছে না নাই? কিভাবে আল্লাহকে ভয় করবেন, কিভাবে আল্লাহর ভয়ে সালাত আদায় করবেন, একটু জানার দরকার আছে না নাই? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি তাকায়া দেখতাম রাসূলের পাগুলো ফুলে উঠেছে। এত লম্বা সময় নবীজি নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, এত লম্বা সময় সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে নামাজের জায়গাটা ভিজে গেছে। নবীজি সিজদা থেকে মাথা উঠাইলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহ তাআলার কাছে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও। আমি আল্লাহ তাআলার কাছে আমার উম্মতের জন্য দোয়া করি, আমার আল্লাহ পাক যেন আমার উম্মতকে জাহান্নামের আগুনে না পোড়ায়। নবীজি ভালো করে বোঝার চেষ্টা করবেন, যেই নবী আপনার আমার জন্য সিজদায় কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে আপনার আমার গুনাহ মাফের আশায় দোয়া করেন, তাহলে আমরা যে গুনাহগার, আমরা যে মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী, আমাদেরও সিজদায় গিয়ে নিজেদের অপরাধের জন্য, গুনাহের জন্য আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে 70 থেকে 100 বার ইস্তেগফার পড়তেন, তওবা পড়তেন, আল্লাহু আকবার বলেন। আর আপনার আমার জীবন গুনাহ দিয়া ভরপুর, এত গুনাহ করেছি, তাকাইলেই দেখি গুনার গুনাহ। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা যে এত গুনাহ করেছি, বলেন তো বাজান, সিজদার মাধ্যমে আমাদের গুনাহ মাফ চাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। গভীর রাতে যারা সালাত আদায় করে, শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করলে হবে না। 5 ওয়াক্ত সালাত এইটা তো ডিউটি, এটা তো রবের বাধ্যতামূলক ওয়ার্ডার, পালন করতেই হবে। কথা বলে না কেন? 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? আমগ্রামে কি নফল না ফরজ? 5 ওয়াক্ত সালাত এটা তো আদায় করাই লাগবে। পাশাপাশি গভীর রাতের 1টা 2টা 3টার দিকে উইটা তাহাজ্জুদের সালাতে যাই নামাজে দাঁড়ায় যেতে হবে। নামাজের মতো আদায় করা লাগবে বাজান গো আমার। দুনিয়ার ব্যবসা বাণিজ্যের কারণে, দুনিয়ার কাজকর্মের কারণে সঠিকভাবে আমরা দিনের বেলায় সময় দিতে পারি না, পরিপূর্ণভাবে সালাত আদায় করতে পারি না। এই জন্য রাতের 1টা 2টা 3টার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ কইরাম, সন্তানদের মহাব্বত ত্যাগ কইরাম, গভীর রাত্রে উইটা ঠান্ডা পানি দিয়া ওযুটা বানায়া নিরালা নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় গেলেন।
আপনি শুধু একা সালাত আদায় করতেছেন, আপনি ইবাদত করতেছেন, আর আসমান থেকে আপনাকে দেখতেছেন, তিনি কে? আরেকটু জোরে বলেন তো কে? এই গভীর রাতে যারা নিরালাই সালাত আদায় করে, নিরালা নিবৃত্তিতে আল্লাহকে ডাকেন, বাজান গো আমার, এই নামাজ হলো প্রকৃত নামাজ। এই নামাজের মাধ্যমে যারা যত বেশি সময় দিতে পারবে, যত বেশি ইবাদতে মনোযোগী হতে পারবে, এই মানুষগুলো জীবনে কোনোদিন বিফল হবে না। তাহাজ্জুদের সালাতে যারা আল্লাহর সাথে সম্পর্কটা গভীর করতে পেরেছে, তাহাজ্জুদ আদায় করে যারা নিরালা নিশিত আল্লাহর সাথে প্রেম করতে পেরেছে, সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে, ইবাদতের মাধ্যমে যারা আল্লাহর সাথে প্রেম করতে পেরেছে, এদের জীবনে কোনো ব্যর্থতা নাই, এদের জীবনে সফলতা। সফলতা বলেন আল্লাহু আকবার। আল্লাহর এই গোলামেরা চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করবে না, বলেন আল্লাহু আকবার। এই জন্য 5 ওয়াক্ত সালাত এটা তো আদায় করাই লাগবে, পাশাপাশি রাত্রি জাগরণ করে ইবাদত করতে হবে কার? তবে এদিকে খেয়াল করেন,